নমস্কার বন্ধুরা, এখন আমি আপনাদের আরেকটা মন্দির দেখাবো, যেটা হচ্ছে অষ্টলক্ষ্মী মন্দির, লক্ষ্মী মন্দির। ওরা বলে অষ্টলক্ষ্মী মন্দির। সেই মন্দিরটা আমি দেখাবো। তো আমি এখন ইস্কন মন্দির থেকে ফিরে আসছি। ওই যে ওখানে ইস্কন মন্দিরটা দেখলাম, ওর উল্টো দিকে মাঝখানে আছে মেট্রো, ওর উল্টো দিকেই আছে এইটা অষ্ট মহালক্ষ্মী মন্দির। সেখানে দেখতে যাব এখন। তো এই ব্রিজের উপরে যেহেতু আমি দাঁড়িয়ে আছি, ফুট ব্রিজের উপরে, সেই জন্য আমি উপর থেকে একটু দেখিয়ে নিচ্ছি, তারপরে নিচে গিয়ে আমি আপনাদের দেখাবো। ব্রিজের উপর থেকে যে অষ্টলক্ষ্মী মন্দিরটা আমি আপনাদের দেখালাম, এবার আমি নিচে চলে এসেছি। নিচের থেকে এবার আপনাদের দেখাবো এই মন্দিরটা। এই মন্দিরেরই উল্টো দিকে দেখাচ্ছি আমি ইস্কন মন্দির। ওই যে দেখছেন ইস্কন মন্দির, যেখান থেকে আমি দেখে এলাম ইস্কন মন্দির থেকে। তো এপাশ দিয়ে এসে, ব্রিজের উপর দিয়ে এসে এবার এই অষ্টলক্ষ্মীর মন্দিরে এসছি আমি দেখবো বলে। থাকুন, এবার মন্দিরের ভিতরে গিয়ে আবার আমি দেখাবো আপনাদের। আমার সাথে থাকুন আপনারা। এবার মন্দিরের আরও কাছে আমি চলে এসেছি আপনাদের দেখাবো বলে। এবার ঢুকবো মন্দিরের ভিতরে। মহালক্ষ্মী মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখন দেখছেন মহালক্ষ্মী অষ্টমূর্তি। দেখুন, এখানে ঠাকুরের বাসন রাখা আছে। সব এখানে লক্ষ্মী যেহেতু বললো, সেই জন্য লক্ষ্মীর 8টা মূর্তি এখানে আছে। এই লক্ষ্মীর 8টা মূর্তি আমি দেখালাম। এটা আমার দেখা হয়ে গেল। এবার আমি বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে।